চলুন আজকের এই বিশেষ বিশ্লেষণে এমন একটা অদ্ভুত আর দারুণ মজার রাজনৈতিক ঘটনার কথা বলা যাক যা পুরো ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। আধুনিক সোশ্যাল মিডিয়ায় কখন যে কি ভাইরাল হয়ে যায় তা বলা সত্যি মুশকিল, তাই না? কিন্তু একটা সাধারণ পোকা যাকে রান্নাঘরে দেখলেই আমাদের গা ঘিন ঘিন করে বা বিরক্তি লাগে, সেই আরশোলায় যে আন্তর্জাতিক স্তরের রাজনৈতিক ব্যঙ্গের প্রধান হাতিয়ার হয়ে উঠবে, এটা কে ভেবেছিল? তো চলুন এই অকল্পনীয় আর মজাদার ইন্টারনেট ট্রেন্ডের পেছনের গল্পটা একটু গভীরে গিয়ে জানা যাক। এখন প্রশ্ন হল, কেন আরশোলারা হঠাৎ সীমান্ত পেরিয়ে রীতিমতো রাজনৈতিক দল গঠন করতে শুরু করেছে? শুনতে ভীষণ হাস্যকর লাগলেও এই মিম কালচারের নেপথ্যে কিন্তু লুকিয়ে আছে এক গভীর সামাজিক বার্তা। এটাকে নিছকই একটা জোক বা হাসি ঠাট্টা হিসেবে না দেখে বরং একটা সমসাময়িক ডিজিটাল মুভমেন্ট হিসাবে দেখলে এর আসল তাৎপর্যটা বোঝা যাবে। মানে এমন একটা আন্দোলন যা রাজনীতিকে ব্যঙ্গ করার জন্য একেবারে পারফেক্ট, অথচ অদ্ভুত একটা প্রতীক বেছে নিয়েছে। আচ্ছা, ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। আরশোলার মূলত দুটো খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। প্রথমত, এদের সহজে নির্মূল করা বা মারা অত্যন্ত কঠিন, আর দ্বিতীয়ত, এরা অসম্ভব দ্রুত বংশবৃদ্ধি করে। ব্যঙ্গ হিসেবে শুরু হওয়া এই রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রেও কিন্তু ঠিক এই একই ঘটনা ঘটেছে। এই অবিশ্বাস্য বায়োলজিক্যাল মেটাফোর বা রূপকটি ইন্টারনেটের ভাইরাল আন্দোলনের সাথে একেবারে নিখুঁতভাবে মিলে যায়। একটা আইডিয়া যখন ইন্টারনেটে একবার ছড়িয়ে পড়ে, তখন সেটাকে আটকে রাখা ঠিক ততটাই কঠিন যতটা কঠিন একটা আরশোলাকে পুরোপুরি ধ্বংস করা। পর্ব ১, ভারতে উৎপত্তি। চলুন দেখি কিভাবে একটা সাধারণ যোগ এমন বিশাল ট্রেন্ডে পরিণত হল। শুরুটা হয়েছিল ককরোচ জনতা পার্টি বা সংক্ষেপে সিজেপিকে দিয়ে। এটি এমন একটা ভাইরাল পলিটিক্যাল স্যাটায়ার বা রাজনৈতিক ব্যঙ্গ আন্দোলন যার উৎপত্তি ভারতে। আর শুরু হওয়ার খুব অল্প সময়ের মধ্যে এটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যায়। সিজেপিকে ঘিরে শেষ সময় দেশ জুড়ে রীতিমতো এক হইচই পড়ে গিয়েছিল। বলা যায় এটাই ছিল একটা ব্লুপ্রিন্ট বা মূল নকশা, যা পরবর্তীকালে সীমানা ছাড়িয়ে আরও দূরে ছড়িয়ে পড়তে সাহায্য করেছে। পর্ব ২, সীমান্ত অতিক্রম। এই অদ্ভুত আন্দোলন কিন্তু শুধু আর ভারতেই সীমাবদ্ধ থাকেনি। মূল ভারতীয় সিজেপি এবং পাকিস্তানি সিএপি বা ককরোচ আভামি পার্টির লোগোর দিকে একটু চোখ বোলালে মিলটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। ভিজুয়াল সমান্তরালগুলো কিন্তু একেবারে স্পষ্ট। পাকিস্তানি আন্দোলনটি সরাসরি ভারতীয় লোগোটিকে কপি করেছে ঠিকই, কিন্তু খুব চতুরতার সাথে তারা নিজেদের দেশের জাতীয় পতাকার সবুজ আর সাদা রং সেখানে ব্যবহার করেছে। জাস্ট এই সামান্য পরিবর্তনটাই একে একটা নতুন অথচ অত্যন্ত পরিচিত রূপ দিয়েছে। পর্ব ৩, পাকিস্তানি সংস্করণ। চলুন এবার দেখি সীমান্তে ওপারে ঠিক কী ধরনের গ্রুপের উদ্ভব হল। মজার ব্যাপার হলো, সিএপি এর ইনস্টাগ্রাম বায়োতে তারা কিন্তু কোনো লুকোচুরি করেনি। তারা সরাসরি লিখেছে, হ্যাঁ, নকল করেছি। কিন্তু তাতে কি? মূলমন্ত্র একই। মানে ভারতীয় আন্দোলন থেকে অনুপ্রাণিত হওয়ার কথাটা তারা অত্যন্ত খোলাখুলিভাবেই স্বীকার করে নিয়েছে। আর সত্যি বলতে এই হাস্যকর স্বচ্ছতাই এই পেজগুলোর জনপ্রিয়তার অন্যতম বড় কারণ। তারা অকপটে মেনে নিচ্ছে যে আইডিয়াটা নকল করা, কিন্তু তাদের প্রতিবাদের বা ব্যঙ্গের আসল উদ্দেশ্যটা সম্পূর্ণ এক। আর এটা চমৎকারভাবে তুলে ধরে আরও একটা নতুন দলের আত্মপ্রকাশের বিষয়টি। ককরোচ আওয়ামী লীগ বা সিএএল নামের এই অ্যাকাউন্টটি নিজেদের সরকারি অ্যাকাউন্ট বলে দাবি করে। তাদের স্লোগানটা খেয়াল করুন, অত্যন্ত শক্তিশালী, হর হালাত মে জিন্দা হ্যাঁ, যার মানে হল আমরা সব পরিস্থিতিতে বেঁচে থাকি। আরশোলার বেঁচে থাকার অদম্য ক্ষমতার সাথে রাজনৈতিক ব্যঙ্গের কি অসাধারণ একটা মেলবন্ধন এখানে ঘটানো হয়েছে, তাই না? পর্ব ৪, জেন জি প্রজন্মের কণ্ঠস্বর। প্রতিবাদের এক একেবারে নতুন মাধ্যম। এখন কথা হলো, এই আন্দোলনের আসল লক্ষ্যগুলো ঠিক কী? এরা মূলত নিয়মিত মিম আর ছোট আকারের রিল পোস্ট করে, আর এদের ফলোয়ারের সংখ্যাও কিন্তু হু হু করে বাড়ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এদের এই উদ্যোগ কোনো একক ব্যক্তি বা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। এটা সম্পূর্ণভাবে একটা লিডারলেস বা নেতৃত্বহীন প্ল্যাটফর্ম। এরা আসলে নিজেদের দেশের জেন জি বা বর্তমান প্রজন্মের হতাশা আর প্রথাগত ব্যবস্থার প্রতি যে ক্ষোভ, তার প্রকৃত কণ্ঠস্বর হয়ে উঠতে চাইছে। পর্ব ৫, একটি বিশ্বব্যাপী ভাইরাল ঘটনা। কিভাবে একটা লোকাল চোখ গ্লোবাল হয়ে গেল, সেটাই এবার দেখার বিষয়। এর বিস্তারের গতিটা একবার শুধু ভাবুন। প্রথম দিন ভারতে সিজেপির উত্থান হল,
এর ঠিক কয়েকদিন পরে ইনস্টাগ্রামে পাকিস্তানি সিএপি এবং সিএএল-এর আত্মপ্রকাশ ঘটল। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, প্রথম সপ্তাহ পার হতে না হতেই সারা বিশ্বের বড় বড় গণমাধ্যমে এই আরশোলা পার্টির বিশ্বব্যাপী জনপ্রিয়তা নিয়ে রীতিমতো প্রতিবেদন প্রকাশ এবং চর্চা শুরু হয়ে গেল। ইন্টারনেটের একটা সাধারণ যোগ মাত্র এক সপ্তাহের মধ্যে গ্লোবাল নিউজে পরিণত হয়েছে, যা সত্যি অবাক করার মতো। সবশেষে আমাদের মাথায় একটাই বড় প্রশ্ন ঘুরে ফিরে আসে। জেন জি ইন্টারনেট কালচারের এই টিকে থাকার অসীম ক্ষমতা সত্যিই ভাবিয়ে তোলে। এই অবিনশ্বর ব্যঙ্গাত্মক আন্দোলন কি শেষ পর্যন্ত সেই প্রথাগত রাজনৈতিক কাঠামোকেও ছাড়িয়ে যাবে, যাকে এরা প্রতিনিয়ত ব্যঙ্গ করছে? এই প্রশ্নটা শুধু আজকের জন্যই নয়, ভবিষ্যতের যে কোনো ডিজিটাল রাজনৈতিক আন্দোলনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। এই অদ্ভুত